আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ভাবি, আমার সাথেই কেন এমন হয়? কেন আমার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে? আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব, যিনি মাঝ সমুদ্রে সব হারিয়ে ফেলেও শুধু একটি দোয়ার মাধ্যমে ফিরে পেয়েছিলেন নতুন জীবন। এক বৃদ্ধ মাঝি ছিলেন, যার জীবনের একমাত্র অবলম্বন ছিল তার পুরনো নৌকাটি। একদিন হঠাৎ মাঝ সমুদ্রে তার নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। কোনো মতে একটি ভাঙা কাঠের টুকরো ধরে তিনি একটি নির্জন দ্বীপে গিয়ে পৌঁছান। চারদিকে শুধু পানি আর পানি, কোনো মানুষ নেই। প্রতিদিন তিনি আকাশের দিকে হাত তুলে কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে দেখছেন, আমাকে এখান থেকে উদ্ধার করুন। বাঁচার আশায় তিনি গাছের ডালপালা দিয়ে ছোট একটি কুঁড়ে ঘর বানালেন। কিন্তু একদিন আগুন ধরাতে গিয়ে অসাবধানতাবশত তার সেই একমাত্র আশ্রয়স্থল কুঁড়ে ঘরটি পুড়ে ছাই হয়ে গেল। মাঝি আকাশ ফেটে চিৎকার করে উঠলেন, ইয়া আল্লাহ, আমার নৌকা নিলেন, থাকার ঘরটিও পুড়িয়ে দিলেন। কেন আমার সাথে এমন করছেন? অভিমানে তিনি মাটির উপর শুয়ে পড়লেন। পরদিন সকালে এক বিকট শব্দে মাঝির ঘুম ভাঙল। তিনি চোখ মেলে দেখলেন একটি বিশাল জাহাজ তার দ্বীপের কাছে দাঁড়িয়ে আছে। জাহাজ থেকে একদল মানুষ এসে তাকে উদ্ধার করল। মাঝি অবাক হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আপনারা জানলেন কিভাবে যে আমি এখানে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন হেসে উত্তর দিলেন, আমরা দূর থেকে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়েছিলাম। আমরা বুঝলাম কেউ হয়তো বিপদে পড়ে আগুনের মাধ্যমে আমাদের সংকেত দিচ্ছে। মাঝি তখন অঝরে কাঁদতে লাগলেন। তিনি বুঝলেন যে ঘরটি পুড়ে যাওয়ায় তিনি আল্লাহকে দোষ দিচ্ছিলেন, সেই ঘর পোড়ার ধোঁয়াই ছিল আজ তার জীবন বাঁচানোর মাধ্যম। আমাদের জীবনেও অনেক সময় এমন হয়। আমরা ভাবি আমাদের চাকরি চলে গেছে, ব্যবসা লস হয়েছে, বা প্রিয় মানুষটি দূরে চলে গেছে, সব শেষ। কিন্তু আমরা জানি না, আল্লাহ হয়তো বড় কোনো মুসিবত থেকে আমাদের বাঁচাতে ছোট কিছু কেড়ে নিয়েছেন। দোয়া করার পর ফলাফল সাথে সাথে না পেলেও মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে অনেক বেশি সুন্দর। তিনি যখন কিছু কেড়ে নেন, তখন আসলে তার চেয়েও উত্তম কিছু দেওয়ার পথ তৈরি করেন। তাই আমাদের উচিত সব সময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করা। আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছে, যেখানে কোনো বিপদ আসলে আপনার জন্য বড় নেয়ামত হয়ে এসেছিল? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।